একটি কোর্স শুরু হতে যাচ্ছে, নাম হচ্ছে GIS ফর রিসার্চ। গবেষণা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। রিসার্চের যে ধাপগুলো যদি আমরা কনসিডার করি, ডেটা অ্যাকুইজিশন, ডাটা প্রসেসিং, অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশন, রেজাল্ট রিপ্রেজেন্টেশন, তো GIS এর মাধ্যমে এই কাজগুলো খুব সহজে আমরা করতে পারি। রিসার্চ কোর্সটিও অন্যান্য কোর্সের মতো একটি সফল কোর্স। তো আমরা আশাবাদী যে GIS এর কোর্সের যে ইনস্ট্রাক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম, উনি খুবই অভিজ্ঞ একজন ব্যক্তি, বুয়েট থেকে গ্রাজুয়েট করে CUET-এ WRE বিভাগে কর্মরত আছে। গবেষণা করতে চাই একটি ওয়ান স্টপ সলিউশন হবে ফর রিসার্চ, পাবলিকেশন এন্ড হায়ার স্টাডি। কমিটেড বাট নট বাউন্ড। আপনার যে ক্যাপাসিটি আছে, আপনাদের যোগ্যতা আছে, সেটা আমরা আমাদের প্ল্যাটফর্মের জন্য ব্যবহার করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিশেষ কারণে আজকে আমি এই মেসেজটা দিচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে গবেষক হতে চাই প্ল্যাটফর্মে একটি কোর্স শুরু হতে যাচ্ছে, নাম হচ্ছে GIS ফর রিসার্চ। আপনাদের জানা আছে যে গবেষক হতে চাই প্ল্যাটফর্ম একটি অলাভজনক প্ল্যাটফর্ম, গবেষণা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের নানাভাবে সাহায্য করে আসতেছি আমরা। বিভিন্ন সময় কোর্স, ওয়েবিনার, সেমিনার, বিভিন্ন ধরনের রিসার্চ রিলেটেড রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে আমরা সাহায্য করে আসতেছি। ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে 430-এর অধিক টিউটোরিয়াল, লেকচার এবং ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো আমরা যে প্রথম যে কোর্সটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে হাউ টু বিকাম এ রিসার্চার। 22টা বিশ্ববিদ্যালয়ের 42 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। কোর্সটি জুম প্ল্যাটফর্মে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে অন্যান্যদের রিকোয়েস্টের কারণে সেটি ইউটিউবে আপলোড করা হয় এবং অতি অল্প সময়ের ভিতরে সেটা প্রায় 66,000-এর অধিক ভিউ হয়ে গেছে। তো এরপরে আমরা আরেকটি সফল কোর্স নাম হচ্ছে পাইথন ফর রিসার্চ শুরু করেছি এবং সেটিও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং এটিও প্রায় 18,000-এর মতো ভিউ হয়ে গেছে। এখন একটি কোর্স চলমান আছে ম্যাটল্যাব ফর রিসার্চ, যেটা রিসার্চে খুবই বহুল ব্যবহৃত একটি টুল এবং চলমান এই কোর্সের লেকচারগুলো আমরা ইউটিউবে আপলোড করেছি এবং ইতিমধ্যে এটি 5,500-এর অধিক ভিউ হয়ে গেছে। তো এখন যে কোর্সটা শুরু করতে যাচ্ছি এটা খুবই ডিমান্ডিং একটা কোর্স, GIS। কারণ আমরা জানি যে রিসার্চের যে ধাপগুলো যদি আমরা কনসিডার করি, ডেটা অ্যাকুইজিশন, ডাটা প্রসেসিং, অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশন, রেজাল্ট রিপ্রেজেন্টেশন, তো GIS এর মাধ্যমে এই কাজগুলো খুব সহজে আমরা করতে পারি। বিশেষ করে GIS এর মডার্ন একটি টুল আছে, নাম হচ্ছে 𝐼़GIS। এটা ব্যবহার করে আমরা ফাস্ট অ্যাক্সেস টু অথরাইজ ডেটা, রোবাস্ট অ্যানালিটিক্যাল টুলস এবং কমিউনিকেশন রিসোর্সেস, এরকম নানা কাজের মধ্যে এটা ব্যবহার করা যায়। এছাড়াও 𝐼़GIS এ ব্যবহৃত রিসার্চের ডেটা সমূহ এবং রেজাল্ট সমূহ অন্যান্য যে অ্যাভেলেবেল ল্যাঙ্গুয়েজ এবং টুল আছে, যেমন পাইথন, আর সাথে সাথে টেনসরফ্লো, এই সমস্ত টুলসের সাথে ইন্টিগ্রেট করা যায়। এটি একটি বিশেষ সুবিধা। তো বড় বড় রিসার্চার যারা আছেন, এই বিশেষ করে সিভিল, ওয়াটার রিসোর্স, এনভায়রনমেন্ট, জিওগ্রাফি অথবা এই সংক্রান্ত বিভাগের যারা শ্রেষ্ঠ গবেষক আছেন, বিশিষ্ট গবেষক আছেন, তারা নানা কারণে 𝐼़GIS ব্যবহার করে থাকেন। এর মধ্যে অন্যতম হচ্ছে আর্থ সিস্টেম অ্যানালাইসিস, হিউম্যান সোসাইটিস এবং এর মধ্যে যে সম্পর্ক, এটা খুঁজে বের করার জন্য। তো আমরা আশাবাদী যে GIS ফর রিসার্চ কোর্সটিও অন্যান্য কোর্সের মতো একটি সফল কোর্স হবে। আমরা ইতিমধ্যে অনেক আবেদন পেয়েছি এবং আপনারা জানেন যে সবসময় আমরা BRBD সমস্ত কার্যক্রম আমরা ফ্রি দিয়ে থাকি, কিন্তু আমরা জানি যে ফ্রি কোর্সে খুব একটা মূল্য থাকে না। তো আমরা এই জন্য বাছাই পর্বটা খুবই স্ট্রিক্টলি করি। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি কোর্সে অংশগ্রহণের জন্য আমরা আমাদের যে বেসিক কোর্সটা ছিল হাউ টু বিকাম এ রিসার্চার, যেখানে রিসার্চ মেথোডোলজি সম্পর্কে বিস্তারিত আমরা বর্ণনা করেছি, তো ওই কোর্সটা শেষ করতে বলি এবং তার উপরে আমরা একটা কুইজ নেই এবং অন্যান্য ক্রাইটেরিয়া ফুলফিল হলেই আমরা তাদেরকে ফাইনাল যে অনলাইন জুম ক্লাসের মধ্যে তাদের অংশগ্রহণের সুযোগ দিই। আমরা মনে করি এভাবে ফিল্টার করার মাধ্যমে আমরা আসলেই আগ্রহী শিক্ষার্থীদের খুঁজে বেছে নেই। কারণ এরকম যদি হয় যে আমরা শুধুমাত্র সিম্পলি একটা অনলাইন রেজিস্ট্রেশন রাখলাম, তো এই কারণে অনেকেই রেজিস্ট্রেশন করবে কিন্তু আসলে কোর্সটা কন্টিনিউ করবে না। যেটা আমরা দেখেছি যে পাইথন ফর রিসার্চ কোর্সে আমরা রেজিস্ট্রেশন প্রসেস খুবই সহজ রেখেছিলাম, এই কারণে আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা একটু কঠিন করেছি এবং কোর্সে সুযোগ পেতে হলে কিছু ধাপ পেরিয়ে এই কোর্সের সুযোগ পেতে হবে। তো আজকেই সেটা রেজিস্ট্রেশনের শেষ দিন। তো আপনারা যারা এখন রেজিস্ট্রেশন করেননি, যদি আগ্রহী থাকেন GIS শিখবেন,
তো আমরা আশাবাদী যে GIS এর কোর্সের যে ইনস্ট্রাক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম, উনি খুবই অভিজ্ঞ একজন ব্যক্তি, বুয়েট থেকে গ্রাজুয়েট করে চুয়েটে WRE বিভাগে কর্মরত আছেন। তা আমরা আশাবাদী এই কোর্সটাও অন্যান্য কোর্সের মতো একটু সফল কোর্স হবে। এবং আমরা জানেন যে আমরা শুধু ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স রিলেটেড সাবজেক্টে কাজ করি না, ইতিমধ্যে আমরা রিসার্চ মেথোডোলজি ফর সোশ্যাল সায়েন্সেস, SPSS, ডেটা অ্যানালাইসিস, ডিফারেন্ট ফিল্ডের জন্য আমরা প্রোগ্রাম আয়োজন করে আসছি। আমরা রিসার্চ আইডিয়া সিরিজ শুরু করেছি, যেটাতে ইতিমধ্যে 14টা এপিসোড হয়ে গেছে, সামনে 15 নম্বর এবং 16 নম্বর এপিসোড আছে। এবং এই সিরিজটা পুরোটাই ইংলিশে কন্ডাক্ট করা হয়, যেখানে গবেষকরা যাতে তাদের গবেষণার বিষয় অথবা টপিক খুঁজে পায়, সেটাকে সহজ করার জন্য এই সিরিজের আয়োজন করা হয়েছে। এছাড়াও আমাদের আসলে অন্যান্য যেমন পেপার লেখা, হাই ইম্প্যাক্ট রিভিউ পেপার লেখা, হাই ইম্প্যাক্ট রিসার্চ আর্টিকেল লেখা, কীভাবে থিসিসকে পেপারে কনভার্ট করবে, এরকম নানান বিষয় আমাদের কোর্স অথবা ওয়েবিনার অথবা সেমিনার আছে। তো আমাদের পরিকল্পনা হচ্ছে যে গবেষক হতে চাই একটি ওয়ান স্টপ সলিউশন হবে ফর রিসার্চ, পাবলিকেশন আর হায়ার স্টাডি। তো গবেষক হতে চাই সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা আমাদের পরিকল্পনার মধ্যে সব ধরনের কোর্স, ওয়েবিনার, সেমিনারের পরিকল্পনা আছে, বাট একটু সময় দিতে হবে। আমরা সবসময় একটা কথা বলে থাকি, উই আর কমিটেড বাট নট বাউন্ডেড। যেহেতু আমরা এটা একটা নন প্রফিট প্ল্যাটফর্ম বা এখানে আমরা ভলেন্টারি কাজ করে থাকি, আমাদের অন্যান্য ব্যস্ততা, যেমন আমার জব আছে, ফ্যামিলি আছে, নিজস্ব রিসার্চ আছে, আবার ভলেন্টারি কাজ, দিনই কাজ, অনেক কিছু আছে, সব কিছু সামাল দিয়ে আমাদের করতে হয়। তো আমরা চাই যে আপনাদের মধ্যে যারা আগ্রহী আছেন, ক্যাপাবল আছেন, তারা আমাদের টিমে যুক্ত হন এবং আমাদেরকে জানান। আমরা আপনাদেরকে আপনার যে ক্যাপাসিটি আছে, আপনাদের যোগ্যতা আছে, সেটা আমরা আমাদের প্ল্যাটফর্মের জন্য ব্যবহার করতে চাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং আমরা আপনাকে GIS রিসার্চ কোর্সে দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।